এই ফার্ম দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছি। আমি সুন্দর আলিশান একটা বাড়ি করেছি, লাক্সারি একটা গাড়ি কিনেছি এই ফার্মের ইনকাম দিয়েই মূলত। শুরুতে 4টে গাভী দিয়ে যাত্রা শুরু করলেও ধারাবাহিকভাবে মাঝে বেশ কিছু গাভী কিনেছি, আবার মাঝে মাঝে বিক্রিও করেছি। তো এখন আমার ফার্মে ছোট বড় মিলে প্রায় শতাধিক গাভী রয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন 700 থেকে 750 লিটার দুধ উৎপাদন হয়। যেহেতু 4টা গাভী দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আমার শুরুতে পুঁজি ছিল মাত্র 8 লাখ। আমার ফার্মে এখন আলহামদুলিল্লাহ প্রায় 3 কোটি টাকার সম্পদ রয়েছে এই 8 বছরে। আমি 2014 সালে মার্কেটিং থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি। শুরুতেই আমি প্রাইম ব্যাংকের মাধ্যমে আমার কর্মজীবন শুরু করি। আর চাকরির প্রতি অনীহা ছোট সময় থেকেই ছিল। আসলে অনেকে নেগেটিভ হিসাবে নেবেন না। চাকরি নামক যে দাসত্ব, এটা আমি আসলে ওইভাবে নিতে পারিনি। আমার আত্মতৃপ্তির জায়গা হচ্ছে স্বাধীন চেতা আমি। তো পরের অধীনে বড় কর্মকর্তা না হয়ে নিজের অধীনে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই ছিল আমার মূল টার্গেট, যার ধারাবাহিকতায় আমি প্রাইম ব্যাংকের জব থেকে আমি বের হয়ে আসি। তো আমি গ্রামীণ পরিবেশেই আমার জীবনটা শুরু হয়। আমার দুরন্ত শৈশব কৈশোর গ্রামে কেটেছে। আমি গ্রামের স্কুলেই পড়ালেখা করেছি। তো গ্রামীণ জীবনে আমি শুরুতে ছোটো সময় ছাগল পালন করতাম পড়ালেখার পাশাপাশি। তো সেই জন্য পশু পাখির প্রতি আমার একটা ব্যাপক আগ্রহের জায়গা ছিল। কারণ আমি সবসময় বলি যে প্রাণীর সংস্পর্শে আমি সাধারণত প্রাণবন্ত থাকতাম। তো আমি চাকরি ছেড়ে মূলত গ্রামে চলে আসি। সকলে তো প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহরে যায়, আর আমার ইচ্ছাটা ছিল যে আমি শহর ছেড়ে গ্রামে আসবো প্রতিষ্ঠা পাওয়ার জন্য। যাই হোক, শুরুতে আমি ছাগলের খামার করলেও অতপরে 2018 সালে 18 এপ্রিল আমি গাভীতে চলে আসি ডেয়ারি ফার্মে। আমার ডেয়ারি ফার্ম হচ্ছে অগ্র ডেয়ারি ফার্ম, যেটা ইতিমধ্যে দেশের সুনাম কুড়িয়েছে। গত 8 বছর শেষ করে 9 পদার্পণ করেছি। শুরুতে 4টে গাভী দিয়ে যাত্রা শুরু করলেও ধারাবাহিকভাবে মাঝে বেশ কিছু গাভী কিনেছি, আবার মাঝে মাঝে বিক্রিও করেছি। তো এখন আমার ফার্মে ছোট বড় মিলে প্রায় শতাধিক গাভী রয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন 700 থেকে 750 লিটার দুধ উৎপাদন হয়, দুবেলা সকাল এবং বিকাল মিলিয়ে। তো দুধটা মূলত আমার ফার্মের দুধটা আমার কারখানাতে, আমার যেহেতু মিষ্টির বিজনেস রয়েছে, মিষ্টির কারখানাতে লেগে যায়। তো আমার এখানে প্রতিদিন 25,000 টাকার মতো পার ডে আমার ফার্মে খরচ, কর্মচারী খরচ, খাবার খরচ, গরুর টোটাল দিয়ে। তো এখানে আমার 11 জন লোক কাজ করছে, তাদের পরিবারের অন্ন তুলে দিতে পারতেছি। এটা যেমন আমার আত্মতৃপ্তির জায়গা, তেমনি আমার পরিবারেও আমি এই ফার্ম দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছি। আমি সুন্দর আলিশান একটা বাড়ি করেছি, লাক্সারি একটা গাড়ি কিনেছি এই ফার্মের ইনকাম দিয়েই মূলত। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমি যে সফল খামারি হওয়ার চেষ্টা করছি। হয়তো আপনাদের দোয়া থাকলে আমি ইনশাল্লাহ আগামী কয়েক বছরের ভিতরে একটা সফল খামারি হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো, নিজেকে আত্মপ্রকাশ করতে পারবো। তো আমি হয়তো চাকরি করলে এখন যে পর্যায়ে থাকতাম তার থেকে অনেক ভালো রয়েছি। আসলে আমাদের আদিম পেশা হচ্ছে কৃষি পেশা, আমাদের ভবিষ্যৎটাও কিন্তু কৃষিতে আমরা ফিরে যাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে যারা বিত্তবান রয়েছেন, যারা বড় বিজনেসম্যান থেকে শুরু করে যারা দেশের সফল ব্যক্তিত্ব, সকলেই কৃষির প্রতি একটা প্যাশন রয়েছে। আর সবাই কী করে, চাকরি শেষ করে শেষ বয়সে হয়তো এই জায়গাটা আসে। আর আমি তা না করে আমি শুরুতেই চাকরি ছেড়ে এই জায়গাটা এসেছি। আমার আত্মতৃপ্তির জায়গায় এখানে, যে আমি আলহামদুলিল্লাহ দিন শেষে সফল মানুষ হিসাবে যখন আমাকে সকলে পরিচয় করিয়ে দিয়ে যায়, তখন আমার গর্বে বুকটা ভরে যায় যে না, আপনাদের দোয়ায় আমি একজন সফল কৃষক বা সফল খামারি। দেশের অনেক মানুষ যারা কৃষির সাথে সংস্পর্শে আছে, কৃষি সংশ্লিষ্ট, খামার সংশ্লিষ্ট, তারা অগ্র ডেয়ারি নামক ফার্মের যে স্বত্বাধিকারী আমি, আমাকে সেইভাবে চেনে বা আমাকে মূল্যায়ন করে, এটা আমার গর্বের জায়গা। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার প্রাণীগুলোর জন্য দোয়া করবেন, আমার যারা ফার্মে নিয়োজিত রয়েছে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। এই আনুমানিক আনুমানিক বাৎসরিক আয়টা ওইভাবে আসলে বলাটা কঠিন। যদি আমি সহজে বলি যে সারা বছর কর্মচারীর বেতন দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থানে আছি। যেহেতু 4টা গাভী দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আমার শুরুতে পুঁজি ছিল মাত্র 8 লাখ। আমার ফার্মে এখন আলহামদুলিল্লাহ প্রায় 3 কোটি টাকার সম্পদ রয়েছে এই 8 বছরে। তাছাড়া নিজে খুব ভালো আছি।